আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো যে যুবক ভাইদের অথবা যাদের বয়স 50, 60, 70 বছর হয়ে গেছে, যে পেনিস একেবারেই কোনো সময় শক্ত হয় না। আজকে একটি গাছের শিকড়ের খাবারের কথা বলবো। এই গাছের শিকড় যদি আপনি খেতে পারেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক শক্তি দান করবেন। যুবক ভাইয়েরা তো খাবেনই, যাদের বয়স 50, 60 বছর হয়ে গেছে। আমাদেরকে অনেক একজন চাচা আমাদেরকে ফোন দিছে, ফোন করে বলতেছে যে আমার এই সমস্যা, আমার মন চাই কিন্তু আমি ওই মিলন করতে পারি না। আজকে আপনি এই গাছের শিকড় খাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক শক্তি দান করবেন। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে একটা যৌবন কাল দিয়ে পাঠাইছেন। অনেক ভাইয়েরা অসৎ পথে খরচ করে, অসৎ রাস্তায় খরচ করে। তো আজকে আল্লাহ পাকের উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে এই গাছের শিকড়টি খাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক শক্তি দান করবেন। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। সেই গাছটি হলো, সেই গাছটির নাম হলো কাটানোটে গাছ, অর্থাৎ যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি যে কাটা খুরিয়া গাছ। যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি কাটা খুরিয়া গাছ। যে এই গাছগুলি আমরা কোথায় পাবো? যে এই গাছগুলি আমরা পাবো যেই জমিগুলোতে আমরা, যেই চাষের জমিগুলোতে আমরা শাকসবজি আমরা বপন করি, শাকসবজি হয়, ওই ক্ষেতগুলোর মধ্যে, আপনারা ওই জায়গাগুলোর মধ্যে এই কাটা খুরিয়া গাছ অর্থাৎ কাটানোটে গাছ আপনারা পেয়ে যাবেন। তো আমরা যখন কাটানোটে গাছ পেয়ে যাব, পাওয়ার পর যে আমরা ওই গাছটাকে একেবারে উপড়ে ফেলব। উপড়ানোর পর ওই গাছের 1 থেকে 2 ইঞ্চি আমরা ওই গাছের শিকড় নিব। 1 থেকে 2 ইঞ্চি যখন ওই গাছের শিকড়টা নিব, শিকড়টা নেওয়ার পর আমরা ওই গাছের শিকড়টাকে একেবারে ধুয়ে পরিষ্কার করব। পরিষ্কার করার পর আমরা একটা একেবারেই সুন্দর তারতজা একটি পান নিব। তো সুন্দর তারতজা একটি পান নেওয়ার পর আমরা ওই কাটানোটে গাছ অর্থাৎ কাটানোটে গাছের শিকড়টা আমরা ওই পানের মধ্যে দিয়ে দিব। এরপরে আমরা হালকা ওই পানের মধ্যে মধু দিয়ে দিব। দেওয়ার পর আপনি প্রতিদিন এভাবে চিবিয়ে খেয়ে নেবেন। চিবিয়ে আপনি রসটুকু খেয়ে ফেলবেন এবং সাবাটুকু আপনি ফেলে দিবেন। এভাবে আপনি যদি 1 মাস পর্যন্ত, 40 দিন পর্যন্ত খেতে পারেন, দেখবেন এটার ফলাফল আপনি নিজেই উপভোগ করবেন এবং অন্যকেও খাওয়ার জন্য আপনি উৎসাহিত করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান আমল মজবুত করে এই দুনিয়া থেকে যেন চলতে পারি, এই দুনিয়া থেকে যেন আমরা বিদায় নিতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।